হ্যাঁ পূজা বল। পুজোর শপিং আমার এখনো পর্যন্ত করা হয়নি। কেন, তোরা কি কোথাও যাবার প্ল্যানিং করছিস নাকি? তোরা যদি যাস তাহলে তোদের সাথে যাব, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে তো খুব ভালো খবর, পরশু দিনকে তো আমার টিউশনও ছুটি আছে, তাহলে তোদের সাথেই যাব। কেমন? পূজাকে তো বলে দিলাম, এবারে মাকে মানাতে হবে। যাই গিয়ে মাকে মানিয়ে আসি কোনো রকম ভাবে। আমাকে কিন্তু এই পুজোতে শপিং করতেই হবে আর বান্ধবীদের সাথে ঘুরতেই হবে। মা, ও মা শুনে যাও দিকে একবার। এই মেয়েটা দেখছে আমাকে একটা কাজ করতে শান্তি দেবে না, শুধু মেয়ে মেয়ে মেয়ে। কি হয়েছে কি? আরে আসোই না, একটু কথা আছে। একটা কাজ করছি দেখছিস, তার মধ্যে শুধু হাঁক ডাক করছিস। কি হয়েছে এবার বল আমাকে। আচ্ছা বলছি যে আমি পুজো শপিং করতে বেরোবো। ওসব বান্ধবী টান্ধবীর সাথে যেতে হবে না, তোর বাবার সাথে আমার সাথে যাবি। আমরা একসাথে গেলে আর কি কেনাকাটা ভালো করা হবে। না না না, এবারে তোমার সাথে বাবার সাথে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি আমার বান্ধবীদের সাথে। কেমন? পুজোতে ঘুরবো ফিরবো শপিং করবো সবকিছু এবার আমার ফ্রেন্ডদের সাথে হবে। কারণ আগের বছর আমি একদম মজা করতে পারিনি সেভাবে, তাই এবার আমি ডিসিশন নিয়েছি যে আমার ফ্রেন্ডদের সাথে আমি ঘুরবো পুজোতে, ব্যাস। আমি কি কি কেনাকাটা করবো সেটা তো প্রত্যেকবার তুমি ডিসিশন নাও, তো আমাকে একটু বলে দাও, আমি একটু লিস্ট করে দিচ্ছি কি কি কেনাকাটা করবো। আচ্ছা বেশ বেশ দাঁড়া, যা গিয়ে খাতা কলমটা নিয়ে আয়। খাতা কলম নিয়ে আসার কি দরকার, এখন ডিজিটাল যুগ, মোবাইলে সবকিছু হয়ে যায়। তুমি বলো, আমি টাইপিং করে দিচ্ছি। চুড়িদার কিনে নিয়ে আসিস ভালো দেখে। আচ্ছা, আর একটা শাড়ি অবশ্যই কিনবি অঞ্জলি দেওয়ার জন্য বা অষ্টমীর দিন পরার জন্য। অবশ্যই একটা কিন্তু শাড়ি কিনে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, একটা শাড়ি তো কিনতেই হবে। শাড়ি যদিও বা আমি হ্যান্ডেল করতে পারি না, তাও আর কি পরতে হবে অষ্টমীর দিন। আচ্ছা মনা, ডেটটা দেখ, তোর তো পুজোর সময় পিরিয়ড হবে রে। তাহলে শোন একটা কথা বলি, শপিং করতে যাচ্ছিসই যখন, সাথে কিন্তু স্যানিটারি প্যাডটাও কিনে নিয়ে একবারই চলে আসিস। কতবার আর যাওয়া আসা করবো। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা মা, তোমাকে একটা কথা শেয়ার করার আছে। সেটা হচ্ছে যে স্নিগ্ধা আগের বার যখন পুজোতে ঘুরতে বেরিয়েছিল, তখন হচ্ছে ওর লিকেজের প্রবলেম হয়ে গেছিল। এ বাবা, তাহলে তো খুবই সমস্যা পড়েছিল। অনেকটা লং টাইম ধরে আমরা বাইরে ঘুরেছিলাম, যার কারণে ওর লিকেজের সমস্যা হয়ে গেছিল। ও তো কাপড় ব্যবহার করে, সেই জন্য হবে। এই 2025-এ দাঁড়িয়ে এখনো পর্যন্ত স্নিগ্ধা কাপড় ইউজ করছে, আর তোরা বান্ধবী মিলে ওকে এই জিনিসটা বোঝাসনি যে আমাদের কাপড় ইউজ করা উচিত না। আর তোকে আমি কতবার বলেছি যে পিরিয়ডের সময় আমাদের কাপড় ইউজ করা একদম উচিত না, তাহলে তুই ওর বান্ধবী হয়ে ওকে এটা বোঝাতে পারিসনি। কিন্তু দাঁড়াও, স্নিগ্ধা না হয় কাপড় ব্যবহার করে তাই ওর লিকেজের প্রবলেম হয়েছে, কিন্তু পূজা তো কাপড় ব্যবহার করে না, ও তো প্যাড ব্যবহার করে। তা সত্ত্বেও কেন লিকেজের প্রবলেম হয়েছে? দেখ মনা, ব্যাপারটা সেটা না যে কাপড়ের বদলে আমরা স্যানিটারি প্যাড ইউজ করছি বলে আমাদের লিকেজের সমস্যা হবে না। আমরা কিন্তু এই প্যাড চুজ করার সময় অনেক সময় ভুল করে থাকি, আমরা সঠিক প্যাড চুজ করতে পারি না, যার কারণে কিন্তু আমাদের ইনফেকশনও হয়, এমনকি ওই লিকেজের প্রবলেম বলছি সেটাও কিন্তু হয়ে থাকে। আরে বাপ, এই তো বিশাল কঠিন একটা বিষয় মনে হচ্ছে। তো মা তুমি আমাকে বলো যে আমি মানে কোন প্যাড ব্যবহার করব বা কি প্যাড কিনে নিয়ে আসবো। আমি তো নিজে ইউজ করছি, আমি তো সেই জিনিসটা জানি না। কি আমার কাছে প্যাকেটটা আছে, তুই দাঁড়া আমি নিয়ে আসছি। এটাই হচ্ছে সেই প্রোডাক্ট, এনে ধর ভালোভাবে দেখে নে। কই দাও দেখি। আচ্ছা মা, এটার বিষয়ে তুমি একটু আমাকে বুঝিয়ে বলো, তাহলে কি হবে বলো তো। আমার মতো আমার বান্ধবীদেরও সমস্যা হতে পারে, তাহলে আমিও তাদেরকে এই জিনিসটা শেয়ার করতে পারবো। এটা হচ্ছে এভারটিন পিরিয়ড কেয়ার, যেটা একটা স্যানিটারি প্যাড। এতে রয়েছে নিম অ্যান্ড স্যাফলার। নিম আমাদের সমস্ত জীবাণুকে দূর করতে সাহায্য করে, আর স্যাফলার আমাদের যে একটা আঁচটে দুর্গন্ধ হয় পিরিয়ডের সময়, সেটা দূরীভূত করতে সাহায্য করে। প্যাকেট তো একটাই, কিন্তু প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছি কতগুলো প্যাড, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো, আমি আর কি প্যাডটা তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই যে কিভাবে রয়েছে। দেখতেই পাচ্ছ এটা একটা কটনি সফট, আর এটাতে রয়েছে এক্সট্রা কভারেজ, যেটা আমাদের যদি লিকেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে এক্সট্রা কভারেজটা রয়েছে সেটা বাঁচাতে সাহায্য করে। আমাদের অনেক সময় পিরিয়ডে হেভি ফ্লো হয়ে যাওয়ার একটা ভয় থাকে, কিন্তু এই প্যাড ব্যবহার করলে সেই ভয়ও কিন্তু থাকবে না। তোমাদের সামনেই আমি প্র্যাকটিক্যালি ভালোভাবে টেস্ট করে
দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এতটা আমি ঢাললাম, তারপরেও কিন্তু এটাতে কোনো রকম দাগ কিন্তু লাগেনি। আর তোমাদেরকে বললাম এক্সট্রা কভারেজের জন্য ওই যে হেভি ফ্লো হয়ে যাওয়ার পর একটা দাগ লাগার ভয়, সেটা একদমই থাকে না। ওয়াও, এটা তাহলে সমস্ত প্রবলেম থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। আর হ্যাঁ, প্রত্যেককে ফোন করে তোমরা বলে দাও যে শপিং এ যাচ্ছ, জামা কাপড় তো কিনবেই, তার সাথে সাথে এই জিনিসটাও সকলে কিন্তু একটা করে কিনে রাখবে। তো বন্ধুরা, দেখতেই পেলে যে এই যে এভারটিনের স্যানিটারি প্যাড, সেটা কত ভালো কাজ করে যারা আমরা লং টাইম একটা জার্নি করি সেই ক্ষেত্রে। তো তোমরাও নিশ্চয়ই এই প্রোডাক্ট পারচেস করতে চাইছো, তো আমার ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া আছে, যাও গিয়ে তাড়াতাড়ি পারচেস করে নাও। আর পুজোতে অনেক মজা করো। বাই।